2024 সালে ইলেকশনেও তিনি দাঁড়াইছিলেন, কিন্তু তার একটা স্বাক্ষর জটিলতায় তার হচ্ছে প্রার্থীতা বাতিল হয়। কিন্তু 2024 সালের পরে যে হচ্ছে উপজেলা ইলেকশন হলো, সেইখানে তিনি ভাইস চেয়ারম্যান পদে কম্পিট করছিলেন। সেই ভাইস চেয়ারম্যান পদে যখন কম্পিট করছিলেন, চারটাখানি কথা নয়, কেন তাকে পাগল বলতে আমি নারাজ, কারণ হচ্ছে সেইখানে তিনি ভাইস চেয়ারম্যান পদে সেকেন্ড হয়েছিলেন। সে নট অনলি সেকেন্ড হয়েছিলেন, 26,000 সামথিং ভোটও পাইছিলেন। তো আসলে একটা পাগলকে 26,000 লোক ভোট দিবে, ভোলা তাও সদরের মতো জায়গাতে, এত বোকা আসলে জনগণ না। তো আসলে সবকিছু মিলে বলাই যায় যে এই লোকটা আসলে পাগল না, এই লোকটা নিজের জায়গায় ঠিক আছেন, নিজের নীতি নৈতিকতায় ঠিক আছেন। ও এইখানে তার কোনো গাড়ি বা বড় ব্যাংক ব্যালেন্স এমন কিছুই নাই। তিনি মান্থলি তার কথা অনুযায়ী 500-1000 টাকা করে মান্থলি জমান, মানে জমানোর সুযোগ পান। কোনো কোনো মাসে সেই সুযোগটাও তিনি পান না। তিনি থাকেন, মানে তার জমি জমা সম্পত্তি বলতে গেলে বাপের দেয়া, মানে বাপের আমলের একটা হচ্ছে কাঁচা বাড়ি, যার হচ্ছে বাড়িটা একদম জীর্ণ শীর্ণ বাড়ি, দেখলেই আপনারা বুঝবেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি সঙ্গে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, এত হেভিওয়েট প্রার্থীর ভিড়ে আসলে এইরকম একটা বলিষ্ঠ, মানে এইরকম একটা মানুষকে কি আসলেই জাতীয় সংসদ জায়গা দিবে, বা মানুষ কি তাকে আসলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন? 1988 সালে তিনি হচ্ছে পড়াশোনা শেষ করে বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করেন। তারপর হচ্ছে 2019 সালে তিনি আসলে এই যে মানে সামরিক যে একটা কঠোরতা, এই কঠোরতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাচ্ছিলেন না। দ্যাটস ওয়াই হচ্ছে তিনি ওই কঠোরতা থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি নৌবাহিনী চাকরিটা ছেড়ে দেন, ছেড়ে এসে গ্রামে এসে সাধারণ জীবনযাপন করেন। ওইখানে টিউশন করে, বা তিনি হচ্ছেন আবার রাইটার, তিনি লেখালেখিও করেন। তো তিনি সাধারণ জীবনযাপন করেন। তো ওইখানেই ওই বছর তার সাথে আরেকটা ট্র্যাজেডি হয়, সেটা হচ্ছে তার স্ত্রী তার এই অভাব অনটনের জীবনে আর থাকতে চায় নাই, তাকে ছেড়ে 2019 সালেই চলে যায়।